নমস্কার, আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। শুভ সকাল। আজকের আমি রান্না করব পুরি পিঠে। পুরি পিঠেতে লাগছে 200 গ্রাম গুড়, 10 গ্রাম দুধের গুঁড়ো, আদা 1 ইঞ্চি মতন আদা ছেঁচো করা, বাদামের আদা ভাঙা বাদাম, এই যে লাগছে এলাচের 4-5টা এলাচ ছেঁচো করা এলাচ লাগছে, তুলসী পাতা এই যে, আর এই দুটো নারকেলের চুড়ে নিয়েছি, দুটো নারকেল, আর লাগছে চালের গুঁড়ো 500 গ্রাম চালের গুঁড়ো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে ঠাকুমা সহযোগিতা করছে, আমার ঠাকুমা। এই যে ঠাকুমা, মুখটা তোলো। তুমি কি একবারে প্রচুর কাজ করছো? বুড়ো হয়ে গেছে তো, কাজ প্রচুর করতে পারো না। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরি পিঠে কেমন আমি বানাই। প্রথমে আমি উনানটাকে ধরিয়ে নেব। রাত্রে প্রচুর বর্ষা হয়েছে, মেঘটা প্রচুর মেঘলা মেঘলা হয়ে আছে, আবার বর্ষা হতে পারে। এই বর্ষার দিনে পিঠে খাওয়াটা আলাদা মজা। দিয়ে দেবো কড়াইতে খানিকটা জল। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ জলের মধ্যে। আমার চালের গুঁড়োটা এইদিকে আনে, এই পাশে। জলটা আমার এই যে ফুটে গেছে, দিয়ে দেবো চালের গুঁড়োটা। কলা পাতাটা ঠাম্মার দিকে রেডি করো। ভালো করে এটা মেশাতে হবে সুন্দর করে। এর মধ্যে কড়াইতে মধ্যে ভালো করে মেশালে সুন্দর চিট ধরবে এবং বানাতেও সুন্দর হবে। হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। গরম গরম এটাকে ভালো করে সুন্দর করে মাখাতে হবে। এই উঠছে, সুন্দর হয়েছে। হ্যাঁ ঠাম্মা, তুমি ওটাকে মাখাও, তত সময় আমি ছইটা মেরে নিই, নারকেলের ছইটা রেডি করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার নারকেলগুলো কড়াইতে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, ওটা হয়ে গেছে। ও ঠাকুমা, হয়ে গেছে ওটা রেডি। হ্যাঁ, ও ঠাকুমা কথা বলবে তো, হয়ে গেছে রেডি। হ্যাঁ, এবার একটা একটা করে উপকরণগুলো আমি প্রথমে দেবো আদা পেস্ট বাদাম, তারপরে দেবো কয়েকটা এলাচের ছেঁচো করা এলাচ, দেব তুলসীর পাতা, আর দেব গুড়।
দিয়ে দেবো খানিকটা জল। ছইটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নারকেলের ছই আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠাম্মা কি সুন্দর করে মুড়ে দিচ্ছে। যাতে মুখটা না ছাড়ে ওর জন্য সুন্দর করে করে দিচ্ছে। কত সময় হাঁড়িতে আমি জল দিয়ে দেব। বেশ খানিকটা জল লাগবে, আধা হাঁড়ি মতন। কাপড়ের টুকরোটা এইভাবে হাঁড়ির মুখে সুন্দর করে টান টান করে একটু বেঁধে দেবেন যাতে না খুলে যায়। এরপরে এই কলা পাতাটাকে এইভাবে বিছিয়ে নেবেন সুন্দরভাবে। এইভাবে বিছিয়ে নেবেন। এই ফাঁকা ফাঁকা আছে যাতে করে পিঠের গায়ে লাগে, আঁচ লাগে, গরমটা লেগে সিদ্ধটা হয়ে যায়। তার জন্য এই ফাঁকা ফাঁকা রাখতে হয়েছে কলা পাতাগুলো। এই যে ধরো, এইভাবে ধরো। এইভাবে এইভাবে দিয়ে এইভাবে মুড়ে সুন্দর করে এই যে মুখটা যাতে না খুলে এইভাবে আটকে দিতে হবে। এই যে এইভাবে দিয়ে এইভাবে মুখটাকে এইভাবে আটকে দিতে হবে। এইভাবে সুন্দরভাবে আটকে গেছে এবং পিঠেটা কত সুন্দরও দেখতে লাগছে। দেখুন হাঁড়ির জল ফুটছে। এইবার আমি একটা একটা করে পিঠেগুলো ওর উপরে করে চাপিয়ে দেবো কলা পাতার উপরে। একটা একটা করে আমি পিঠেগুলো সাজিয়ে দেব এইভাবে।
একটা করে এইভাবে সাজিয়ে দেবেন। সাজানো হয়ে গেছে, এবার আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দেবো এইভাবে। 5 মিনিট মতন চাপা দেওয়া ছিল, এবার আমি খুলে দেখব হয়েছে কিনা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার একটা একটা করে আমি নামিয়ে নেব পিঠেগুলোকে। নাও ঠাকুমা খাও। ভালো হয়েছে, এবার পুরো পিঠাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। নমস্কার, বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। এই রকমই আপনারা পুলি পিঠে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।